ভারতের রাজস্থানের ঝালাওয়াড়ে একটি সরকারি স্কুলের ছাদ ধসে একাধিক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৬ জন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকা পড়ে আছে। চলছে উদ্ধার কাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবন ধসের সময় ক্লাসের ভেতরে প্রায় ৬০ জন শিশু ছিল। এর মধ্যে প্রায় ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। সাগরের কিনারে গর্জন করছে চৌকস আর্টিলারি ইউনিটের কামান, আর পাহাড় চূড়ায় দাঁড়িয়ে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। দূরবীন চোখে বিশাল সাগরের দিকে তাকিয়ে যেন ভবিষ্যতের যুদ্ধমঞ্চের চিত্র দেখছেন তিনি। তারপর হঠাৎ দিলেন এক ভয়ঙ্কর নির্দেশ, প্রস্তুত হও, কারণ সামনে আসছে ভয়ঙ্কর যুদ্ধ। আনাতোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে সৈন্যদের ক্ষিপ্রতা, গোলার নিখুঁত লক্ষ্যে আঘাত সবকিছুই যেন একটা বার্তা দিচ্ছে। কিম জং উনের চোখে দৃঢ়তা, মুখে হুঁশিয়ারি, সেনাদের যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ধ্বংস করার মতো সক্ষমতা অর্জন করতেই হবে। আর এই বার্তা যেন শুধু উত্তর কোরিয়ার ভেতরেই নয়, বরং কাঁপন ধরিয়ে দিচ্ছে জাপান থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন এমন আগ্রাসী ভাষা কিমের মুখে? আর কিমের রণপ্রস্তুতির পেছনের কারণই বা কি? গত ১১ জুলাই দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন বাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমান্তে যৌথ মহড়া চালিয়েছে। বলা হচ্ছে উত্তর কোরিয়া ও রাশিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা চুক্তি শক্তিশালী করায় নিজেদের নিরাপত্তা জোরদার করতেই এমন মহড়া চালিয়েছিলেন তারা। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠকে কিম দিয়েছেন আরেক প্রতিশ্রুতি, মস্কোর প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে। আর ইতোমধ্যেই রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ১০,০০০-এরও বেশি সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট সহ নানা সামরিক সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া। এমনকি রাশিয়া যদি সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়ায়, তবে রাশিয়ার পক্ষ নিয়ে উত্তর কোরিয়াও মাঠে নামতে পারে। আর কিম যা করছেন তা শুধু হুঁশিয়ারিই নয়, বরং একটি পরোক্ষ যুদ্ধ ঘোষণারই শামিল। বিশ্লেষকরা বলছেন, কিমের এই ঘোষণা কেবল একটি মহড়ার ভাষ্যই নয়, বরং এটি পশ্চিমাদের চোখ রাঙানোর কৌশল। উত্তর কোরিয়ার সেনা মহড়ার প্রতিটি কামানের শব্দে কাঁপছে কূটনৈতিক সম্পর্ক। আর এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হতেই আবারও বাজছে যুদ্ধের দামামা। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে চলছে তুমুল বিরোধ। আর এই বিরোধই যেন রূপ নিয়েছে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতে। থাইল্যান্ডে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়া, আর থাইল্যান্ডও কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের এই উত্তপ্ত অবস্থান পরিস্থিতিকে পরিণত করেছে এক প্রকার সীমান্ত যুদ্ধ, যেন আরেক ইরান ইসরায়েল, যেখানে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের হতাহতের সংখ্যাও প্রতিনিয়ত বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকালেই দুই পক্ষের মধ্যে হঠাৎ শুরু হয় তীব্র গোলাগুলি, আর তাতেই প্রাণ হারান কমপক্ষে ১২ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যার মধ্যে রয়েছে ৮ বছর বয়সী একটি শিশু ও ১৫ বছরের এক কিশোর। কম্বোডিয়ার পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি। থাইল্যান্ড এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং নিরাপত্তার কারণ দেখিয়ে কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাল্টা প্রতিক্রিয়ায় কম্বোডিয়াও সীমান্তবর্তী অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে। উভয় দেশই নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
থাইল্যান্ড এককভাবে প্রায় 40,000 মানুষকে সরিয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুই দেশের মধ্যে পুরনো এই সীমান্ত বিরোধ মূলত 1907 সালের এক বিতর্কিত চুক্তিকে ঘিরে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহাসিক প্রি বিহেয়ার মন্দির। সময়ের সঙ্গে এই বিরোধ ধামাচাপা পড়লেও মাঝে মধ্যেই তা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়, আর এবারের সংঘাত যেন সবচেয়ে ভয়াবহ। রাজনৈতিক সমঝোতার অভাবে দুই দেশের জাতীয়তাবাদী উগ্রতা এখন পরিণত হয়েছে এক বিস্ফোরক পরিস্থিতিতে। বিশ্লেষকরা বলছেন, যদি দ্রুত আন্তর্জাতিক মধ্যস্থতা না আসে তাহলে সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে আরও বৃহত্তর অঞ্চলে। এই সংঘাত শুধু দুই দেশের সমস্যা নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যই এক নতুন অশনি সংকেত। এখন দেখার বিষয়, শান্তি ফিরে আসে নাকি এই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা। ফের আরেকবার মুখোমুখি হল ইরান আর যুক্তরাষ্ট্র। এবার ইরানের দাপটে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন একটি ডেস্ট্রয়ার। ওমান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবার 23 জুলাই ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে শেষমেশ সেটি আর গোলাবারুদের সংঘর্ষে রূপ নেয়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স এবং আনাদোলু এজেন্সি। তেহরানের দাবি, ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক তাদের কোনো মন্তব্য প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যেতে বাধ্য হয়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটনের দাবি, ওইসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল, কিন্তু তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তারা আবারও পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যেতে বাধ্য হয় মার্কিন জাহাজটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফিটজেরাল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে এটি ইরানের একটি বড় জয়, কারণ সম্প্রতি সমুদ্রে একটি নৌমহড়ায় যৌথভাবে অংশ নিচ্ছে ইরান এবং রাশিয়া। তার আগেই এমন ঘটনা ইরানের জন্য সত্যিই বড় বিজয়। ফজবির তাজ, এটিএন বাংলা।